দিয়ে রমজান মাসে তারাবি পড়তে যায়, বলে গরমে নামাজ পড়তে ভালো লাগে না, এসে বসা। এসে বসিয়ে দিল 4টে-5টা। তারপরে এসে দেখছে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। মসজিদে আজান হাই হাই আলাস সালাহ, আর বলে আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। মুসলমান, যে মসজিদে আপনার নামাজ হয় না, যে মসজিদে মুসল্লি হয় না, যে মসজিদে ইমাম সাহেবের বেতন বাড়ে না, সেই মসজিদ করার কোনো মানেই হয় না, সেই মসজিদের কোন রকম কালেকশন করাই মানে হয় না। আজকে আমাদের মসজিদের ইমামের বেতন কত? কথা বলেন। 4,000 5,000 টাকা। ওই মৌলবীর তো কোনো সময় শান্তি নাই। ও 5,000 টাকা বেতন নিয়ে কি করবে? মাস শেষ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 4,000 টাকা বেতন। আল্লাহ এই টাকা দিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, জামা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও পিটবো। এরকম মসজিদ আছে না নাই? দেখেন দিনাজপুর, আপনাদের দিকের কথা বলছিনি। আমি গত বছর হিলি বর্ডারে জলসায় ছিলাম। একবারে হিলি বর্ডার পাকা রাস্তায় দেখেন, আর এইখানে জলসা, ওপারের লোকও শুনে, এই পারের লোকও শুনে। এমন করে প্যান্ডেল করেছে বাবা, রেল লাইনের উপরে বাংলাদেশের লোক শুনছে বসে, আর এই পারে আমরা ইন্ডিয়ান লোক, আমরা বক্তব্য দিচ্ছি, তারা ওই পার থেকে শুনে। হ্যাঁ মুসলমান, আমি বললাম হুজুর আপনি এখানে ইমামতি কতদিন করেন? বলে হুজুর 14 বছর হয়ে গেল। বেতন কত দেয়? বলে হুজুর বেতন তো 1 পয়সাও নাই। ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওই দিয়ে কোনো রকম চলে যায়। আমি বললে এই মসজিদের আদায় করা চলবে না, এই মসজিদের ইমাম যেহেতু বেতন দেওয়া হয় না, এই মসজিদে পয়সার কোনো প্রয়োজন হবে না। বাপ, এরকম আমাদের আছে না নাই? কথা বলেন। আপনি কাকে দোষ দিবেন, কার কথা বলবেন? খালি আলেম ওলামায় দেশকে শেষ করে দিল। আজকে এটাও শুনেলেন, এটাও আমি বলে যাই, পৃথিবীর জমিনে যদি আলেম ওলামা না থাকতো, পৃথিবীর জমিনে যদি মাদ্রাসা না থাকতো, সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ অন্ধকারে ছন্ন হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ মা কুন্ডা মা খুঁজে পেত না, বাপ কুন্ডা বাপ খুঁজে পেত না, জায়েজ না জায়েজ তারা বুঝতো না, হালাল হারাম তারা বুঝতো না। আজকে আলেম ওলামা আছে বলে এখনো পর্যন্ত জায়েজ না জায়েজ বোঝে, হালাল হারাম বুঝে, এ মুসলমান ভালো মন্দ বুঝে। আজকে আলেম ওলামাকে গালি দাও। আল্লাহর কোরআন পড়ো, কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেমেরাও, তারা হলো উলামারা। কোরআনের কথা এটা। বাবা, কোরআনে আছে না নাই জোরে বলুন। আমি কি আপনাদের বানিয়ে বলছি এটা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিন আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, উলামারা। এটা হলো কোরআন। নবীজির হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন আমি রাসূল চলে গেলাম, আমি আমার নায়েবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তাদের সঙ্গে নোংরা ব্যবহার করবা না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করবা না। আল্লাহ নবী বলে গেছে যারা আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, তার রক্তের দোষ আছে, খোঁজ নিয়ে দেখেন। এটা আমার কথা নয়। ওয়ালিদ ইবনে মুগীরার একটা কথা মনে হয়ে গেল। আল্লাহ নবীকে গালি দিয়েছিল, সাহাবারা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হুকুম দিয়ে দিন, নবী গো আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে, ওর গর্দানটা ঝুড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে না, মেরো না, মেরো না, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, খবর নিয়ে দেখো তার রক্তের কোনো দোষ আছে।
মুগিরা কিন্তু বড় নেতা ছিল বাবা, নেতা ছিল, নেতা বোঝেন না, এমন নেতা ছিল বাবা, সবাই কিন্তু তাকে ভয় করত। একটা মজলিসে বসে আছে, ইতিমধ্যে একজন দরুদি একজন মানুষ এসে বলল, ওগো ওয়ালিদ ইবনে মুগিরা, তোমাকে তোমার রক্তের নাকি দোষ আছে, তোমার জন্মে নাকি দোষ আছে। ও নেতা মানুষ, ও কিছু বলতে পারছে না, ও কিছু বলছে না। যা কি হলো, কে বললো এটা? বলে রাসূলুল্লাহ বলেছেন। আর কিছু বলতে পারে না, বলে রাসূল বলেছেন, নবী বলেছেন, আমি যদি তাকে গালি দিই তো আর অন্য কিছু বের করে দিবে না। আমি এখান থেকে চুপ হয়ে গেলাম। বাড়ি চলে গেলেন, একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে গেল, বাড়ি থেকে বেরোতে পারে না। রাসূলুল্লাহ তাকে বলেছে তার বংশের দোষ আছে, রক্তের দোষ আছে, তার জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, গভীর রজনীতে মা বাড়িতে ঢুকলে, মা ঢুকে সন্তানের ঘরে ঢুকে বলাই, রে বেটায় কি ব্যাপার, 3 দিন হলো তুই বাড়ির ভিতর থেকে বেরোসনি, এ বাবা কি হয়েছে তোর, একটু আমাকে বল রে বাবা। বেটা বলে, মা গো, ওই আলামিন, ওই রাহমাতাল লিল আলামিন, তিনি মানুষ জানে কেমন, তার কথা কি তুমি বিশ্বাস করো? বলে, মা গো তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। বলে, বেটা রে, তিনি তো সত্যবাদী, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো আলামিন, আমি বিশ্বাস করি এবং ওর কথাও আমি মানি। কি হয়েছে বেটা, বল বল বল। বলে, মা আমি তোমাকে একবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে সঠিক উত্তরটা দিবা মা, বেয়াদবি নিবা না। বলে, বেটা কি উত্তর দিব বল। বলে, মা গো, আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। কিছুক্ষণ পরে মা চুপ হয়ে গেল। মা চুপ হয়ে বলে, বেটা ওয়ালিদ ইবনে মুগিরা, ও বেটা, হ্যাঁ রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ না। বলে, কিরকম ব্যাপার? বলে, বেটা তোর বাপ যখন মারা গেল, একদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়, আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো, আমার গৃহে প্রবেশ করলো, করার পরে আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল। ও বেটা, আর মিলনের ফলে তুই জন্ম নিয়েছিস। রাসূলুল্লাহ যেটা বলেছে সত্যও বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই রে বেটা। মুসলমান যারা নবীকে গালি দেয়, যারা নবীর ওয়ারিস আলেম উলামাদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখবে তার রক্তের কোনো দোষ আছে, জানতে হবে তার জন্মে কোনো গন্ডগোল আছে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজ আলেম উলামা আছে বলে মসজিদ বেঁচে আছে, মাদ্রাসা বেঁচে আছে, কোরআন বেঁচে আছে, নয়তো বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা কবি বুলডোজার দিয়ে আপনার ভাঙতে ভাঙতে শেষ করে দিত। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যতই তারা ভাঙুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআন এবং মসজিদ মাদ্রাসা মিটাতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো, অনেকে তুললেন না, আপনাদের তুলতে কষ্ট হলো নাকি? এরা মনে করছে যে মনে হয় মৌলবী তুলতে বললে মানে এবার লাইনে নিয়ে আসছে। এ বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। হে মুসলমান দরদি গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এখানে মসজিদটা ওরা খাড়া করতে পারে না, খাড়া করতে পারে না, বহু টাকার প্রয়োজন বাবা। এটা নতুন একটা পাড়া হয়েছে, মুসলিমিয়ে কটা ঘরে একটা মসজিদ করেছে, এখানে মসজিদের একটা বড় প্রয়োজন। তাই এই মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা প্রায়
সবাই লোকে চিনেন, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাই রে বাবা, আজকে মসজিদ তৈরি করার জন্য হাত পেতে দেব। আল্লাহ নবী বলে গেলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিবসে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। তাই ডানে বায়ে পেছনে সামনে উপরে আমি আপনাদের কাছে 30,000 20,000 15,000 বলবো না, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে দিয়েছেন। আমি মাত্র আপনাদের কাছে 10,000 টাকা চাইব। এমন কোন দুরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না বলে হুজুর গো আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ভাই কি নাম? আমার নাম হচ্ছে মিজানুর রহমান, ভাটা আছে জেবিএম ভাটা। আল্লাহ, আমার ভাই জেবিএম ভাটার মালিক, তিনি বলছেন 10,000 টাকা। ভাইয়ের কাছে আমি তো 10,000 টাকায় চাইছি, আর তো কিছু বলা যাবে না নাকি? মসজিদের জন্য উনি 10,000 টাকা দেবেন। আমি একটা যোগাযোগ করবো, আমার নদিয়া বাড়ি। আচ্ছা ঠিক আছে। কোথায় বাড়ি? করিমপুর। করিমপুর। কোন গ্রাম গো? উপর করিমপুরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইজান করিমপুরে বাড়ি, নদিয়া জেলা করিমপুরে বাড়ি। তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ, আমার ভাইজান কি তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজানের জন্য বালা মুসিবত কি দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ আমার ভাইজানের ব্যবসাতে তুমি বরকত দাও। আল্লাহ রব্বি জানা বান্দা এখানে ছিল, এ ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। একটু গলায় ব্যথা করছে বাবা, কালকে 3টে জলসা করেছি, 3টি দিনের বেলায় করেছি, দুপুর বেলায় বাবা 11টা থেকে 1টা পর্যন্ত ছিল বীরভূম এলেম বাজারে। কি বললেন? ওখান থেকে চলে গেলাম মালদা জেলা, 223 কিলোমিটার রাস্তা সোজাপুর। ওখানে বাবজি যে স্টেজে উঠলাম 9টা থেকে 12:15। এবার 12:15 থেকে নেমে বলছি ভাই আমি আর বসবো না, শরীর গেলাম তো ছেড়ে দিন চলে যায়। বলে হুজুর একটু বসেন, পরে যাইয়েন। একটা বক্তা ছিল, তার বক্তব্য চললো না, ওখানে আমি দিল 1/2 ঘন্টা পর। ওই যে হুজুর আপনি চলেন। আবা বলে তোমাদের মাথা খারাপ, এটা কি জেনারেটর যে তেল ভরলি চলবে? হ্যাঁ, কখনো ভাবি যাও না। আমি যে হুজুর চলেন, একবারে কমিটি সব এসে একেবারে হাত পা জড়িয়ে ধরি স্টেজে সৈন্য করে নিয়ে গেল। আবার যে বাবজি ছেলেদের পাগড়ি ফাগড়ি দিয়ে আবার ধরো যে হুজুর আর বেশি আপনি 1 ঘন্টা বলেন। আমি যেটা বলছেন একবার তোমাদের 3.5 ঘন্টা বলে 18 লাখ টাকা আদায় করে দিন, তারপর আপা শুনবা? বলে না আমি আর পারবো না। যে হুজুর আপনার অনুরোধ আপনার পাস হচ্ছে। দেখো ধরে কোন ধরা কথা হলো, স্টেজের ওপরে দর্শক প্রচুর, মেয়ে ছেলে আর বেটা ছেলে বাবা, তাও ওদের অনুরোধ মানতে যে আবার 1 ঘন্টা। ওখানে 2:08 বেজে গেল। 2:08 বেজে বাবজি বাড়িতে ঢুকলাম ফজরের সময়। এই ফজরের নামাজ পড়ে বাবজি একটু শুয়েছি। আর একেবারে এলাকার লোকেরও কাজ নাই, ওদের মনে করছে মৌলবি মনে হয় ঘুমিয়েছিল। আসিয়া বাড়িতে খালি দরজা খটাম খটাম করে বাড়ি বুঝি এখানে এই দেখতো ওই যে আমরা এসছি গো। কি হলো? 1.5 দিতে হবে। বুঝে একটাও নাই। আরো না দিতেই হবে। তো আমাকে বুঝে বুঝতে পেরেছি এলাকা টাকা পাবেন না, তার লিগে ডেট নেবেন না। আমি রাগ করে 2খান ডায়েরি ছিল, দেখালে রোজার আগ পর্যন্ত যদি একটা ডেট বের করে দেখাতে পারিস ফ্রি জলসা করে দেবো, যা ফ্রি করে দেবো, যা দেখালে। তোর আর পৃষ্ঠাকে উল্টে মৌলবীর কথা বিশ্বাস হয়েছে না, উল্টেছে পৃষ্ঠা, উল্টেছে। তো এক জায়গাতে কাটা আছে, এই যে এটা ফাঁকা, এই খেপা নিচে লেখা আছে হবে, আছে লেখা। হ্যাঁ ও তাই তো, এটাও নাই। তাহলে হুজুর রোজার পর, তাহলে রোজার পরে ডায়েরি দিই। রোজার পরে বাবা ঈদের পরাদিন থেকে ডায়েরি দিয়েছে যে 1 লাগারে একেবারে 2 মাসে 1 দিনও নাই। ওই যে একই কথা হলে কবে নিতে হবে আপনাকে? বলছে আগামী বছর যদি করি ডেট, আগামী অগ্রহায়ণ পুষ মাস ডেট লিখ। সে আগামী বছর বাবা কবে অগ্রহায়ণ মাসের কাতি মাস আসবে ডেট লিখতে লাগিল, থাকলো। আমার যে টাকা আগে দে, নাহলে ডেট থাকবে না। বুঝি এলাকা তো টাকা নেবেন যে খেপা ডেট নিতে গেলে এখন টাকা দিয়ে ডেট পাকা করতে হবে।
বলে হবে না, বাবা একটু আর কি হর্ষিত করলাম। বলে হুজুর তাহলে সামনে বছর ইনশাল্লাহ প্রথমেই দিয়ে, ঠিক আছে টেনশন নাই, যাও দিব যাও। এই তো বাবজি পরিস্থিতি, আর এই প্রতিদিন চলছে বাবা। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, এই মায়েকে চিল্লানোর বকা যে কত কঠিন, যারা বকে তারাই বুঝে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ হ্যাঁ, আসেন দিনই মাইকে একবার উঠেন, 10 মিনিট বলেন। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে চাইলে না তুলতে হয়, কি বলবো না? হ্যাঁ মুসলমান, তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালি তুমি বরকত দাও। 280টা জালসা বাবা এবছর, 280টা। প্রতিদিন যদি 2 ঘন্টা করে বলি তাহলে কত হবে জানেন? প্রায় 600 ঘন্টার কাছাকাছি বাবা, 550 560 ঘন্টা। হ্যাঁ, তাই দেখেন একজন 10,000 হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বাবা মুসলমান, ঠিক না কই মান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাবা। আমি জানি বাবা এই মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার আল্লাহর পেয়ারা বান্দা আছে, তাই নাম্বার 2 আর একজন দরুদিকে বলবো 10,000 হবে না গো? আর একটা আল্লাহর বান্দাকেও দিবেন না বাপ, নবীর প্রেমিক, আল্লাহর ঘরের জন্য বাপ, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি সে তিনি চলে যাব, কিন্তু মসজিদ আপনার নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ কিয়ামত পর্যন্ত মসজিদে চলবে। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, কে আছো বাপ? আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হবে না বাপ? এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই যে 10,000 টাকা দিয়ে নাম্বার 2 ইনশাল্লাহ হাতটা তুলে দেবে? কই গো গুধিয়ার মানুষ? আমি জানি এই মসজিদের জন্য গুধিয়ার মানুষের দান ভালো। তাই আমি বলবো বাপরে, ও দরুদি মুসলমানেরা, আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, এমন কোন আল্লাহর বান্দা হবে না এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিব নাই? এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাত উঁচু করে দেবেন ইনশাল্লাহ? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব। এটাও আপনাদেরকে আজকে শুনিয়ে দিয়ে যায় বাবা, আপনি এই দান দেবেন, বিপদে যাবে না, পানিতে পড়বে না, মাটিতে পড়বে না বাবা। তাই 10,000 টাকার দাতা আর একজন নবীর প্রেমিক হবে না। কত? সেক্রেটারি মসজিদে 5,000 পাঠিয়েছে। ওই সেক্রেটারি, ওই সেক্রেটারি কোনটা? কি নাম, কি নাম? এই সেক্রেটারি রফিক কোনটা গো? ওই সে মাল কোথা লুকিয়েছে? ও টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, তার মানে কায়দা পেয়েছে। হ্যাঁ, রফিককে ডাকেন, রফিককে ডাকেন, সেক্রেটারিকে ডাকেন। 10,000 টাকা লাগবে ওর। হ্যাঁ, কি নাম? আকবর সরকার। মা বাপের নামে তিনি দিয়েছে কত? 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ রফি জানা বান্দা রফিক সাহেব ছিল, এ 5,000 টাকা মসজিদেতে লিখিল দানিল আছে। বলা দেখো মনে মসত হালতে ও দাঁড়িয়ে নিজ তুমি দানের বদলে। এ বাবা, এমন একটা অসুখ যে অসুখে বাবা 1 মাস যদি হয়ে যায়, ভালো হওয়া বড় মুশকিল রে বাবা। মৃত্যু ছাড়া কোনো পরোয়া থাকে না। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে পিছে রাখে, এটাই বলো আল্লাহর কাছে শুকরিয়া।
এই যে 10,000 এই তো 10,000 টাকা আমার বাপ মা দেওয়া ঠিক নুর ইসলাম সাহেব হ্যাঁ এদিকে আল্লাহ রফিয়া রাবানা ইসলাম সাহেব ছিল এ মা বাপের কথা ছেলের মনে বসো বসো আয় বসো এই মাল দুটাকে ধরলি তো হাতে লিখিলি এতক্ষণ ওয়াজ শুনছিল আর এই মৌলবি আদায় শুরু করেছে ওর বুঝছে উঠে পালাইছ আর শোনা হবে না শয়তান পেছনে লাগিয়ে আছে বা আমাদের সব থেকে বড় দুশমন কি জোরে বলুন কে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আল্লাহ বলো ঈমানদার পুরোপুরি ইসলামে ঢুকে যাও শয়তানের ইত্তেবা করো না প্রকাশ্য দুশমন হলো শয়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে তোমাকে পথভ্রষ্ট করে দেবে ফেলে দিবে তাই আল্লাহর যখন পেয়ারা বান্দা নূর ইসলাম তিনি 10,000 টাকা দাদা আল্লাহ পেয়ারা বান্দা নূর ইসলাম ছিল এ মা বাপের নামে 10,000 টাকা দিল আরো 2 কোটি টাকার মা বাপের কারণ দিজু 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 তুমি সুখের জীবন জানি না তোর মা বাপ নাই আছে কবরেতে আর দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে এরকম ছেলে যদি আরো হইত 10 কোটি টাকা পালা লেগে যেত মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আসুন গল্লার বান্দা 10,000 কোটি টাকা আমি 3 নম্বর একজন দরদিকে বলবো বাবা বহুটাকে বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় ডাক্তারের কাছে চলে যায় কিন্তু আল্লাহর ঘরের জন্য যেটা দিব আল্লাহ কিয়ামত পর্যন্ত জমা রেখে দেবে বলবো জি ইনশাআল্লাহ 3 নম্বর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা নাই বাপ ও দরদি মুসলমান ও আল্লাহওয়ালা আরে কমিটির লোককে বলবো তোমরা মা বোনদের কাছে যাও এই মা বোনদের কাছে যাওয়ার লোক আছে না নাই মা বোনদের কাছে আছে আল্লাহুম্মা আমিন এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও না দিবে দাও লক্ষ্মীর ভান্ডারে দিবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার এ বাপজি আমার দরদি আমার ভাইয়েরা আর একজন দরদি নাই বাপ মাত্র 10,000 টাকা দেবে কেউ নাই হাগো এর গেলাম এতগুলো মানুষের ভিতর থেকে এমন কোন আল্লাহর বান্দা একটা নাই বাপ নবীর সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ নবীজি বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন রাসূলুল্লাহ বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে যাবে তারা মরতে দেরি আল্লাহ জান্নাতে যেতে দেরি না শহীদি মর্যাদার মৃত্যু কেমন জানেন পিঁপড়ে কামালি যন্ত্রণা হয় শহীদি মর্যাদার মৃত্যুর যন্ত্রণা অতটুকুন হবে মরতে যাবে বাবা যেমন একটা পুল একটা ব্রিজ একটা কালভের এপারে দুনিয়া আর ওপার যেতে পারলে আল্লাহর জান্নাত তাই শহীদি মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর একজন দরদিকে বলবো বাবা এমন কোন ব্যবসায়িক নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন দরদি নাই 10,000 টাকার দাতা আর একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন বা এ বাপ আর একটা 10,000 টাকা দেওয়ার লোক আপনারা নাই কেউ দিবেন না হবেন না অভাব শয়তান বুঝে দিসনি কমে যাবে খেপা ফুরাবে ওই টাকার নিয়ে যে বাড়িতে মার্বেল বসাগা বাথরুমে টাইলস বসাগা আর বাথরুমে যে গলে হাত দিয়ে বাথরুম করবে আর স্টক হয়ে মরবি যা বুঝলেন না আল্লাহু আকবার তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন থেকে গেল যদি আপনাদের জন্য অসুবিধা হয়ে যায় আমি একবারই কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা 5,000
বলে হুজুর গো আমার কাছে জানাজে মাল নেই, ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ কাজ চলবে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেব মাত্র 5,000 করে টাকা। আল্লাহর বান্দা একটু হাত খাড়া করে বলি হবে না? 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। একজন আসুন তো বাপ, কে আছেন দেখি? এই মসজিদে ওয়ালারা, এই এলাকার মানুষ, এই এলাকার মুসলমানেরা, এই মসজিদমুখী যারা, এই কমিটি যারা, কমিটির বন্ধুদেরকে বলবো, ও বন্ধু কমিটির বন্ধুরা তোমরা কোথায় কোন জায়গায় আছো একটু আগে এসো, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাল্লাহ। এই দান কবরে ঢাল হয়ে যাবে, এই দান কবরে আপনার হাড়গুড়কে যখন কুচি করবে এই দান গিয়ে আপনার জন্য ঢাল স্বরূপ ব্যবহার হয়ে যাবে। কবর বড় কঠিন। আমি আপনাদেরকে বয়ান শোনাচ্ছিলাম নবীজির বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবি খাদিজাকে সালাম কেনা দিয়েছেন। সালাম, এখন বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা কন যাবে? এরা তো মনে হয় জীবনে কেউ দেয় না। আজকে বাড়ি থেকে সালাম দেবেন, যাতে যাদের বিবি আছে চোখ বুঝিয়ে দিয়ে দিবেন, একটু মুচকি মুচকি হাসবে নাকি, তারপরে কিন্তু চালু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। চালু হলে ঠিক হবে না? বলে মিনসিয়া বা মৌলবি হয়েছে, দেখো সালাম শিখেছে, একদিন দুদিন বলবেন। কিন্তু নবীজি বলে গেছেন আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীতে সালাম দিবে, মহাব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী আর একটা ঘোষণা দিলেন, তোমরা স্বামী স্ত্রী যখন থাকবে, যখন আল্লাহ রসুল বলেছে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কয়টা জায়গায়? কেউ বলছেন? মুরব্বীরে মনে হচ্ছে হুজুর আপনি পাগল হয়েছেন, আপনার চাচির কাছে গেলে এখন থুবে, ও ঝাঁটা মেরি তাড়বে নাকি বলছে? রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা 3টে জায়গাতে বিবিকে সালাম দিবে, চুমু দিবে, মহাব্বতটা বেড়ে যাবে। 3টে জায়গায় কোথায় কোথায় চুমু দিতে হবে? 1 নম্বর নবীজি বললেন সে একবার সর্বপ্রথম চুমু দিবে কপালে। 1 নম্বর চুমু দিতে হবে কপালে। 2য় নম্বর কপাল আপনার চুমু দিবে আপনার কোথায়? গালে। আর 3য় নম্বর চুমু দিবে হাতের রগে। এদিকে নয়, এদিকে। এখানে কেউ যদি স্বামী-স্ত্রী চুমু দেয়, আল্লাহ নবী বললেন ওইখানে 17টা রোগ আছে, এ রোগে 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 মহব্বত ঢুকে যাবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে। আরো মেলা ওয়াজ আছে, শোনাবো, আপনারা খালি বসে থাকেন। দেন আমার 30 বস্তা সিমেন্ট, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, অসুস্থ, আহা হা, দেখেছেন? যোগ্য বাপের যোগ্য ছেলে বেনামি ছিল, 30 ব্যাগ শিবির দেখো বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে দিও তুমি ছেলের দানিতে। মায় আছে দেখো মারা অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে দিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইতো, এ দেখো দেখো ধান বুঝি পানা লেগে যেত। কি বলতো করে আমি করি মিনতি, দিও তুমি দিও গো উন্নতি। মোটা মোটা গানগুলোর নামগুলো বলুন না, বলি দি মোটা মোটা গানগুলো বলুন। হ্যাঁ বলেন। আল্লাহুম্মা আমিন। সুরাট থেকে 60,000 টাকা তুলেছে। হ্যাঁ, কি নাম? সুব্বাস গুরু। সুব্বাস গুরু, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার সঙ্গে প্রতিদিন কথা হয়, সুরাটে ছেলেরা থাকে, এলাকার এই গ্রামের ছেলেরা সুরাটে থাকে, আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়। আল্লাহু আকবার। ওই যুবকরা যারা ওই সুরাটে থাকে তারা 60,000 টাকা তুলেছে বাবা, এই মসজিদের জন্য 60,000 টাকার দাতা। ও আল্লাহর অফিসারা বান্দা যুবকেরা ছিল, এই যুবকেরা মিলে 60,000 টাকা ওদা নিল। আরো দোয়া করি আমি যুবকদের, কারণ এই যুবকদের দিও তুমি সুখের বাঁধন। ও আল্লাহ
তোমার বান্দারা নিজের মা বাপকে ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ছেলে মেয়েকে ফেলে রেখে গ্রামবাসীকে ফেলে রেখে বাড়ির মায়া মহাবুত ফেলে দিয়ে আল্লাহ বিদেশের মাটিতে তারা পড়ে আছে। ও মাহবুব, তাদেরকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ, তাদের দারাজ করো আল্লাহ, তাদের শান্তিতে সুখে রাখো। বড় গলা বলেন। বড় হাজি মুজাম্মেল 2000 টাকা, হাজি মোজাম্মেল সাহেব 2000 টাকা, লালু হাজি 1000 টাকা, লালু হাজি 1000 টাকা, আরিয়ান 1000 টাকা, আরিয়ান 1000 টাকা, হাজি মাতিন 2000 টাকা। হাজি মাতিন সাহেব ছিল যেখানে চলে গেল। পাইলিছে হাজি মাতিন সাহেব 2000 টাকা, হাজি মুজিবুর 1000 টাকা হাজি মুজিবুর 1000 টাকা, বলেছি এবার। তারপরে হচ্ছে বেনামে 1000 টাকা, বেনামিতে 1000, ইরফান 2000 টাকা, ইরফান 2000 টাকার দাতা, গনি 1000 টাকা, গনি 1000 টাকা, কুরবান 1000 টাকা, কুরবান 1000, নাজরুল 1000 টাকা, নজরুল 1000 টাকা, বাহারুল 1000 টাকা, বাহারুল 1000 টাকা, আজমাইল 1000 টাকা, হ্যাঁ? আজমাইল আজমাইল 1000 টাকা, এই ওদিকে ডাকছে আজমাইল 1000 টাকা, আজ্জাম 2000 টাকা, আজ্জাম 2000 টাকা দাতা, শাহাবুর 1000, শাহাবুর 1000, সেনাজুল 1000, সেনাজুল 1000, সাদিকুল 1000, সাদিকুল 1000, ওদুত 1000, হ্যাঁ? ওদুত অদূত 1000, অদূত 1000, নাসিবুল 2000, নাসিবুল 2000, আসিম 2000, আসিন 2000, কাদির 3000, কাদের 3000, তারপরে হচ্ছে আগে? ঈসা 2000, ঈশা 2000, বিল্লাল 1000, বিল্লাল 1000, রবিউল 1000, রবিউল 1000, মুস্তাকিম 1000, মুস্তাকিব 1000। আগে টাকা সব তুলে নিয়েছে তো আদায় করে চিল্লিয়ে পাওয়া যায়। সাজিবুর 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, সাজিবুর 5 বস্তা সিমেন্ট, এরশাদ 5 বস্তা, এরশাদ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ, জানে মালে বরকত দিও আল্লাহ। ওখানে পকেটে ভরলেন, ওখানে ভাই করেন আলী মাহমুদ 1000, ওটা দিলে তো 1000 হইতো। 500 লিখেছিলেন কেনা কি নাম? আওয়াল শেখ। দেখেন আওয়াল, আওয়াল শেখ, আওয়াল মানে হলে প্রথম। আওয়াল শেখ 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, তুমি আওয়াল শেখে জানে মালি তুমি বরকত দাও। আলী মাহমুদ 1000, আলী মোহাম্মদ 1000, ইব্রাহিম 1000, ইব্রাহিম 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, মাওলানা আব্দুল্লাহ 1000, নাসিবুল 1000, নাসিবুল 1000, মিজারুল 1000, মিজারুল 1000, মিনারুল 1000, মিনারুল 1000, সুখচাঁদ 2000, সুখচাঁদ 2000 টাকা দাতা, সানোয়ার 5 বস্তা, সানোয়ার 5 বস্তা সিমেন্ট, তোসিব 5 বস্তা, তসিম 5 বস্তা সিমেন্ট। তাহলে বাবা দেখে 25 আর দিকে 30 কত হলো? বাসির শেখ 2000, 55 বাসির শেখ 2000, মহামিল 1000, মহাইমিল 1000, খালেক 1000, আব্দুল খালেক 1000, বাবু শেখ 1000, বাবু শেখ 1000, জুমরুদ্দিন 1000, জমিরুদ্দিন 1000, মনিরুদ্দিন 1000, মনিরুদ্দিন 1000। এই মা বোনদের টাকা আসছে না কেন? মামুনের নাম নেই। এই কমিটির লোকেরা মা বোনদের কাছে যাও, বলেন। শরীফ শেখ 10, শরীফ শেখ 10 বস্তা সিমেন্ট 65। আমারও করে নেন, স্বামী স্ত্রী তো 10 বস্তা। না না, আমার মাদ্রাসা আছে, আপনার মাদ্রাসা কোথায়? গুধিয়া মাদ্রাসা তো? ওইটা আছে, গুধিয়া মাদ্রাসা তো? একটা করে এলাম। না গুধিয়া মাদ্রাসা তো? তো গুধিয়া মাদ্রাসাতে 11 তারিখে জলসাটা আমি করবো। হ্যাঁ, তো তাহলে ওটা আছে না, আপনি দিবেন সেদিন। আজকে স্বামী স্ত্রী মিলে 20 বস্তা দেন। 10 বস্তা আছে, না না আমি করে নিচ্ছি। না, কি গো কি বুঝলেন আপনারা বলেন? স্বামী স্ত্রী ঠিক বলছি না ভুল বলছি? আমাকে ওটা এলাম। হ্যাঁ, সবাই মিলে বলছি আপনার কথা 20 বস্তা। তো যান 20 বস্তা করতেন, যান। আল্লাহ রফি যারা বান্দা এখানে ছিল, হ্যাঁ আপনার জন্য দোয়া করছি আমি। পরে বললেন ও, আমার কেন সবার জন্য? না না, আমি আপনার জন্য দোয়া করবো। আল্লাহ রফি যারা বান্দা এখানে ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহর ঘরে দিবেন, এখানে একটু মুসাফা করলি আল্লাহর ঘরে যত দিবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন। খাস করে দোয়া আপনাদের। আল্লাহ রফি যারা বান্দা স্বামী স্ত্রী ছিল, স্বামী স্ত্রী মিলে 20 ব্যাগ সিমেন্ট লিখিল। এই লিখেন, ওখানে লিখেন, আপনি ভুলিয়ে দেবেন।
আল্লাহ রবে যারা বান্দা এখানে হাজির 20 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ খাতির আরো দোয়া করে সমিতির জন্যতে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন হাফেজ মুজিবুর রহমান সাহেব হাফেজ সাহেব এখানে ছিল, মসজিদের কথা টাকার মনে হয়ে গেল, দিল 1000 টাকা দেখো মসজিদ বানাতে, 500 নগদ পশু পাখি দিল 1000 বটে, আরো 2 কোটি আমি করি গণনা। হাফেজ মুজিবুর সাহেবকে কখনো বলো না, আরো 2 কোটি আমি টাকারও কারণ আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতন। আল্লাহু আমিন। হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 2000 5000 10,000 করে টাকা দেয়, আল্লাহ তুমি তাদের কবুল করে নিও, আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দিও।